হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আসলে আজকে আমার মনে হলো আমরা এক অদ্ভুত যুগে বাস করছি। যেখানে আমাদের শেখানো হচ্ছে দুঃখ পাওয়া মানেই আমরা ব্যর্থ। আপনি যখন আজ মন খারাপ করে বসে থাকেন, তবে পৃথিবী আপনাকে বলবে আপনি অসুস্থ, আপনার ট্রিটমেন্ট দরকার। কিন্তু আমি আজ প্রশ্ন তুলতে চাই, একজন মানুষ কি তার দুঃখের মালিকটুকু হওয়ার অধিকারও হারিয়ে ফেলেছে? কেন আমাদের প্রতি মুহূর্তে প্রমাণ করতে হয় যে আমরা ভালো আছি? কেন আমরা বিষণ্ণতাকে শত্রু মনে করি, যেখানে বিষণ্ণতা আসলে আমাদের আত্মার এক গভীর আরতি? পজিটিভিটি যখন বাধ্যতামূলক হয়ে যায়, তখন সেটাও হয়ে ওঠে আধুনিক নিপীড়ন। আমরা যখন আমাদের ভেতরে জমে থাকা অন্ধকারকে অস্বীকার করি, তখন আমরা আসলে নিজেদের একটা বড় অংশকে হত্যা করি। ফ্রয়েড বলেছিলেন, যে আবেগগুলোকে আমরা জোর করে চেপে রাখি, সেগুলো মারা যায় না, সেগুলো জীবন্ত কবর দেওয়া হয় এবং পরে আরো বিকৃত হয়ে ফিরে আসে। এই যে সারাক্ষণ ভালো থাকার একটা অভিনয়, এটা আসলে আমাদের ভেতরে এক ধরনের শূন্যতা তৈরি করছে। আমরা হাসছি ঠিকই, কিন্তু সেই হাসির পেছনে কোনো প্রাণ নেই। কারণ যে মানুষটা অন্ধকারকে ভয় পায়, সে কখনো আলোর প্রকৃত তেজ সহ্য করতে পারে না। সবাই বলে পজিটিভ থাকো, আমি বলি কেন থাকবেন? আমাদের বিনোদন আমাদের শিখিয়েছে যে ভয় আমাদেরকে বাঁচিয়ে রাখে, আর দুঃখ আমাদেরকে শেখায় আমরা কি হারিয়েছি। আপনি যদি আপনার প্রিয়জনকে হারিয়ে পজিটিভ থাকার চেষ্টা করেন, তবে কি আপনি আপনার ভালোবাসাকেই অপমান করলেন না? কষ্ট হলো পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক। শিল্প, সাহিত্য, কবিতা, মানব সভ্যতার সেরা সৃষ্টিগুলো কিন্তু পরম সুখের মুহূর্তে আসেনি, বরং এসেছে গভীর হাহাকার থেকে। আপনি যদি নিজেকে সবসময় পজিটিভ রাখার নেশায় বোধ করে রাখেন, তবে আপনি কি আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষক অর্থাৎ দুঃখকে উপেক্ষা করছেন না? জীবনটা আসলে একটা ঋতুচক্রের মতো। শীতের পাতা ঝরা বাদ দিয়ে যেমন বসন্ত আসতে পারে না, তেমনি আপনার জীবনের অন্ধকার অধ্যায়গুলোকে বাদ দিয়ে আপনার ব্যক্তিত্ব পূর্ণতা পায় না। আমরা এখন এমন এক সমাজে আছি যেখানে সহানুভূতি বা এমপ্যাথির জায়গা নিয়েছে পজিটিভ কোটেশন। কেউ যখন কষ্টে থাকে, আমরা তাকে বোঝার চেষ্টা না করে তার উপর মোটিভেশনের বোঝা চাপিয়ে দিই। আমরা আসলে অন্যকে সাহায্য করছি না, আমরা নিজেদের অস্বস্তি থেকে বাঁচার জন্য তাকে চুপ করিয়ে দিচ্ছি। তাই আজ আমি আপনাদেরকে বলবো, ভালো থাকার এই ইঁদুর দৌড় থেকে একটু বিরতি নিন। যদি আপনার ভেতরে ভাঙচুর চলে, তবে সেটাকে চলতে দিন। নিজের অন্ধকারের মুখোমুখি দাঁড়ান। স্বীকার করুন যে আপনি আজ পরাজিত, আপনি আজ অসহায়। এই স্বীকারোক্তিটুকুই আপনার সত্যিকারের মানুষ হিসেবে ভেতর থেকে গড়ে তুলবে। সুখী হওয়ার চাইতে জরুরি হলো জীবন্ত থাকা। আর জীবন্ত থাকার মানে হলো সব ধরনের আবেগকে আলিঙ্গন করা, তা সে যে রকম তীব্র যন্ত্রণাই হোক না কেন। তো শেষ কথা হলো, সুখের মুখোশ পরে থাকার চেয়ে নিজের যন্ত্রণার সাথে সৎ থাকা অনেক বেশি সম্মানের। আপনি কি নিজের অন্ধকারের সাথে কখনো কথা বলেছেন? যদি না বলে থাকেন, তাহলে আজই শুরু করুন। ধন্যবাদ।